জন্ম, কর্ম ইত্যাদি সবই দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। শ্রীকৃষ্ণ তার জন্মের কথা নিজেই বলেছেন শ্রীমদ্ ভগবত গীতাতে। তো তার জন্মকর্ম সবই হচ্ছে দিব্য। এই দিব্য লীলা যে ভক্ত জানতে পারেন তিনি ভগবত ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আর এক দেহে দেহান্তরিত হয়। সাধারণ মানুষের যখন জন্ম হয় তার কর্মফল অনুসারে এক দেহ থেকে আর এক দেহান্তরে সে বিশ্লেষণ করে শ্রী ভগবত গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। আমার ভগবান তিনি যখন আবির্ভূত হন তার নিজের ইচ্ছার প্রভাবে হন, স্বইচ্ছায় তিনি আবির্ভূত হন। যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সম্বন্ধিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। নগর, গ্রাম, গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলো। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপর অষ্টমী তিথিতে কি করে তাহলে পূর্ণচন্দ্র